নমস্কার। ভারতবর্ষের ইতিহাসের পাতায় অনেক যুদ্ধই ঘটেছে। তার মধ্যে বক্সারের যুদ্ধের পর থেকে সমগ্র ভারতবর্ষে এক নতুন অধ্যায় শুরু হয়। কি ঘটেছিল এই যুদ্ধে? পলাশী যুদ্ধের থেকে বক্সারের যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। মীর কাসিম ছিলেন স্বাধীন চেতার নবাব, ইংরেজদের হাতে পুতুল নয়। সিংহাসনে বসে কোম্পানির সঙ্গে চুক্তিমতো সব প্রাপ্য মিটিয়ে দিয়ে তিনি রাজ্যের পুনর্গঠনে মনোনিবেশ করেন। এই সময় কোম্পানির কর্মচারীরা দর্শকের অপব্যবহার করে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করত। এতে নবাব ও দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতো। নবাব এ ব্যাপারে বারবার প্রতিবাদ জানায়, কিন্তু তাতে কোনো সুফল হয়নি। এই কারণে নবাব দেশীয় বণিকদের ওপর থেকে বাণিজ্য শুল্ক তুলে দেন। এটা ইংরেজ বণিকদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। ফলে দুই পক্ষে যুদ্ধ শুরু হয়। কাটোয়া, গিরিয়া, উদয়নালা পরপর তিনটি যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম অযোধ্যা চলে যান। তারপর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির বাদশাহ আলমের সঙ্গে মিলিত হয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে এই সম্মিলিত বাহিনী পরাজিত হয়। ভারতে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ। পলাশী যুদ্ধে ইংরেজরা যে প্রত্যুভূত লাভ হয়, বক্সারের যুদ্ধে তা সুপ্রতিষ্ঠিত হয়। বক্সারের যুদ্ধের ফলে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। নবাব কোম্পানির হাতের পুতুলে পরিণত হন। বাংলার বুকে কোম্পানি যথেষ্ট লুণ্ঠন শুরু হয় এবং অযোধ্যার নবাব কোম্পানি অনুগত মিত্র ও মুঘল সম্রাট কোম্পানির বৃত্তিভোগী পরিণত হন। এক কথায় এর ফলে সমগ্র উত্তর ভারত কোম্পানির আধিপত্যে প্রতিষ্ঠিত হয়ে প্রথম সোপান রচিত হয়।